অশ্মি এখন অনেকটা ভালো আছে, সত্যি বলছি। অশ্মি সত্যি খুব ভালো আছে, আর চিন্তার কিচ্ছু নেই। আজকে সারাদিনটা রেস্ট নিলে ও কালকে একদম ঠিক হয়ে যাবে। তাই নাকি? তাই নাকি? তুমি যতক্ষণ এ বাড়িতে আছো রাশি, ততক্ষণ কারণ নিশ্চিন্তে থাকার উপায় আছে? আজকে অশ্বির এই অবস্থা হয়েছে, কালকে তোমার জন্য, শুধু তোমার জন্য আমাদের বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বারের লাইফ রিস্ক হতে পারে। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কিচ্ছু বুঝতে পারছো না নাকি? না বোঝার ভান করছো? প্লিজ তুই মাথা গরম করিস না, আমাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দে। কাল রাতে তুমি অশ্মির ঘরে দুধ নিয়ে গেছিলে। হ্যাঁ গেছিলাম, প্রথমে দিদি ভাইয়ের ঘরে, তারপর অশ্মির ঘরে গেছিলাম। বাড়তি কথা বলার দরকার নেই, যেটুকু জিজ্ঞেস করছি ঠিক সেটুকুর উত্তর দাও। পরমাকে খাওয়াবে বলে একটা গোটা ঘুমের ওষুধের স্ট্রিপ আমার ঘর থেকে নিয়ে গেছিলে, এম আই রাইট? হ্যাঁ, ওটাও আমাকেই দিয়েছিল। তুমি যখন কথা বলেছো তখন কি আমি মাঝখানে কোনো কথা বলেছি? তো প্লিজ কিছুক্ষণ চুপ করে থাকো। ইয়েস রাশি, ওষুধের স্ট্রিপটা কোথায়? মৃণাল তোমাকে বারবার বলেছিল যে বাকি ঘুমের ওষুধগুলো ফেরত দিতে, কই দাওনি তো? এদিক ওদিক কি দেখছো রাশি? আমার দিকে তাকিয়ে বলো যে ঘুমের ওষুধটা কোথায়? আছে, কোথাও হয়তো পড়ে গেছে। কোথাও হয়তো না, সত্যি কথাটা বল যে ওষুধগুলো তুমি অশ্মির দুধের মধ্যে মিশিয়েছো। মাসিমণি, গলা নামিয়ে রাশি, চিৎকার করে পাপ ঢাকা যায় না। মৃণাল তোমাকে বারবার বলেছিল যে বাকি ওষুধগুলো ফেরত দিতে, বলেছিল যে একটা ডোজ ঘুমের জন্য এনাফ, আর ওভারডোজ হয়ে গেলে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। পরিষ্কার কথা হলো যে তুমি যদি কিছুই না করে থাকো তাহলে ওষুধগুলো কোথায়? পরমাকে তো একটা খাইয়েছো। এবার নিশ্চয়ই তুমি রাশিকে বাঁচানোর জন্য এইটা বলবে না যে সবকটা ঘুমের ওষুধ তুমিই খেয়ে নিয়েছো। নিজেকে খুব চালাক মনে করো তাই না রাশি? ভেবেছিলে কেউ কিছু টের পাবে না? দিব্যি এই ঘটনাটাকে অশ্মি সুইসাইড বলে চালিয়ে দেওয়া যাবে? মাসিমণি, আপনি আমার উপর মিথ্যে দোষ দিচ্ছেন। মিথ্যে কথা তুমি বলছো রাশি? কালকে আমি নিজের চোখে দেখেছি ট্রেতে ওষুধের স্ট্রিপটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই ঠিক দেখেছিস তুই। না না না, ওটা ট্রে থেকে হয়তো কোথাও পড়ে গেছে।
সাবধানে যাস। আর ওই ওই প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে ব্যাগে ঢুকিয়ে রাখিস কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু পরে ঝামেলা পড়বি। কি রে, শুনলি তো জেঠু কি বললো? একা একা যাচ্ছিস বাবা, ট্রেনে কেউ যদি কিছু খেতে দেয় একদম কিন্তু খাবি না, কেমন? তুমি একদম চিন্তা করো না মা। মেজো মা, তোমার ছেলে কিন্তু অত ছোট নেই। না দাদা, তবু একটা ভয় করে না। ভয় কিচ্ছু নেই, আমি তো যাচ্ছি সঙ্গে। এই রাশির নাম করে একগাদা আচার বড়ি সমস্ত বানিয়ে রেখেছিলাম, পড়েই ছিল, খুঁতখুত করছে। যাই একবারে গিয়ে দিয়ে আসি। এতবার না করার পরেও তুমি যাচ্ছ? কেন রাগ করছো? আচ্ছা, আমারও কি ভাল লাগে তোমাকে বারবার নিয়ে চলো বলতে? আরে মৃন্ময়, তুই তৈরি তো বাবা? আচ্ছা, এরকম মুখ করে থাকলে তুই কি করে যাই বলো তো? যাচ্ছ কেন? আমি তো না করেছি তোমায় যেতে। যে কারণে করেছো সেগুলো কোনো কারণ বলো, সেটা ভাবলে তো রাশিকে দেখাই হবে না আমার কখনো। দেখা হবে না, হবে না। জয়া, আমি তোমায় বলে দিচ্ছি তুমি যাবে না, ব্যাস। দাদা, এরকম করে বলছেন কেন? বিয়ে দিয়েছেন বলে কি মেয়ে আপনাদের পর হয়ে গেছে? বাবা মায়ের ইচ্ছে হলে মেয়েকে একবার দেখতে যাবে না? দেখা না করলে কি আসে যায়, হ্যাঁ? আমার তো রাশির জন্য মনটা কেমন কেমন করে। আমি কি তা বলে ওর মতন ওরকম করছি? তুমি পুরুষ মানুষ, তুমি পারো। আমি এতদিন ধরে চেষ্টা করেছি, পেরেছি। আচ্ছা, আমি কখনো এতবার করে তোমাকে নিয়ে যাও বলেছি? আমিও এতবার করে তোমাকে কখনো যেতে না করেছি? জয়া, আমি তোমায় বলে দিচ্ছি তুমি যাবে না। দাদা, দিদির মনটা যখন এতটাই টানছে, যাক না, কেন বাধা দিচ্ছেন? টান? এত টান? আমার কথা কোনো মূল্য নেই? নাটক করে আর কোনো লাভ নেই রাশি, তুমি ধরা পড়ে গেছো। না না না, আপনি সব মিথ্যে কথা বলছেন। দাদা ভাই মাসিমণি যেগুলো বলছে সব মিথ্যে কথা। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। দিদি ভাই তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি এসব কিচ্ছু করিনি। বিশ্বাস করো দিদি ভাই। পিসিমণি তুমি মাসিমণির কথা বিশ্বাস করো, বলো না। আপনিও বিশ্বাস করছেন? মেশো বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু করিনি। আমি অশ্মিকে মারতে চাইনি। উজ্জ্বল, তুমি আমায় বিশ্বাস করছো না? মাধুরী, আমি যখন কালকে অশ্মির ঘর থেকে বেরোচ্ছিলাম তখন একটু খেয়াল করে দেখো না, আমার ট্রেতে তুমি কোনো ওষুধের স্ট্রিপ দেখেছো কিনা? না মানে আমার ঠিক মনে নেই, মনে হয় ট্রেটা ফাঁকাই ছিল। প্লিজ একবারটি মনে করার চেষ্টা করো না, মনে করে দেখো না, তুমি কোনো ওষুধের স্ট্রিপ দেখোনি? হ্যাঁ, ঠিকই দেখেছো, কারণ তার আগেই তো ওটা দুধের মধ্যে মিশিয়ে দিয়েছে। আপনি কি জোর করে প্রমাণ করবেন আমি অশ্মিকে মারতে চেয়েছিলাম? কি আশ্চর্য, জোর করে কেন করবো? প্রমাণ তো আমার কাছে আছে। হ্যাঁ,
ওষুধের স্ট্রিপ পেয়ে তুমি আমাদের ঘর থেকে নিয়ে গেছিলে, আমি রাইট রাশি? হ্যাঁ, কিন্তু 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 একটা কাঁচা কাজ করে ফেলেছো। তুমি ওষুধগুলো অশ্মির দুধের মধ্যে মিশিয়ে স্ট্রিপটা ওই ঘরেই ফেলে এসেছিলে। এখন আপনারা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন যে কি ঘটেছে আর কত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের অশ্মি। তুমি এত চিন্তা করছো কেন জেঠুমনি? আমি তো আছি। তুই বড় হয়ে গেছিস বলে কি সব বুঝিস মৃন্ময়? শোন, আগে নিজেকে সামলাতে শেখ, তারপরে অন্যের দায়িত্ব নিবি। আমিও কোনোদিন রাশিদির বাড়িতে যাই, ভেবেছিলাম বড় মা যাবে, বড় মার সঙ্গে আমিও যাবো। এত তারা কিসের তোদের? এত তারা কিসের? আমি তো বলেছি যে তোদের সবাইকে নিয়ে আমি ও বাড়িতে যাওয়ার ব্যবস্থা করব। কবে করবে তার কোনো কথা দিতে পারবে কি? তাহলে বাধাও দিও না। জয়, জয়, তোমার শরীরটা ভালো নেই। দেখো, বাস, ট্রাম, অটো, তারপরে কলকাতার অত ধুলোবালি। জয়, তোমার শরীরটা যদি আরো খারাপ হয় তাহলে কি হবে বলো তো? ঘরে বসে বসে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাশিটাকে দেখতে যাব, এটা ভেবেই আমার ভালো লাগছে, শরীর ভালো লাগছে। কতদিন মেয়েটাকে দেখিনি, কি অবস্থায় আছে কে জানে। যাই একবার চোখে দেখা দেখে আসি। তুই আর আটকেও না। খুব গুছিয়ে প্ল্যান করে তুমি অশ্মিকে পথের কাঁটা হিসেবে সরাবার চেষ্টা করেছো। না না, সব মিথ্যে। আমি সব কিচ্ছু করিনি। অশ্মি আমার বোনের মতো, আমি কেন করবো ওর সাথে এরকম? আমি সবের কিচ্ছু জানি না, এগুলো সব মিথ্যে। ওসব বলে এখন কোনো লাভ নেই রাশি, কারণ আসল ঘটনাটা এখন সবাই জানে। দিদি, রাশির মতো কিন্তু আমি কাঁচা কাজ করিনি। আমি যে মুহূর্তে বুঝতে পেরেছি যে রাশি এই ঘটনার পিছনে আছে, আমি তখনই এই দুধের গ্লাসটা নিয়ে এসেছি। ইয়েস, আর এইটা এবার পুলিশের হাতে পড়লেই বোঝা যাবে যে এই গ্লাসের ওপর কার হাতের ছাপ আছে। দিদি, আই রিকোয়েস্ট, প্লিজ কল দ্য পুলিশ। ইয়েস, মানুষকে মারা আর মারার চেষ্টা করা একই ধরনের অপরাধের মধ্যে পড়ে। তো এবার কিন্তু ওকে শুধু কথা শুনিয়ে ছেড়ে দেওয়া যাবে না। সকলে যা যা ঘটেছে, যা যা দেখেছে, সব ঠিক ঠিক মতো সাক্ষী দেবে। পুরোটা এক্স্যাক্টলি ঠিক ঠিক মতো পুলিশকে স্টেটমেন্ট হিসেবে দিতে হবে। আর একটা কথা মাথায় রাখিস,
ঘটনার সবচেয়ে বড় উইটনেস কিন্তু তুই। এখন তোমার পাশে আর কেউ নেই রাশি, তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে। কোনো কিছু করেও কোনো লাভ হবে না। আপনি আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যে না সত্যি, সেটার সাক্ষী প্রমাণ সব এখানেই আছে রাশি। জি, আমি দিদির হয়ে তোকে বলছি, এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করে ওদের আসতে। আমি জানি তুমি আমায় বিশ্বাস করো না, কিন্তু এটাও কি বিশ্বাস করো যে আমি কাউকে মারার চেষ্টা করতে পারি?